আমরা সবাই যেমন খুশি এই দুটো হাত ছুড়ব। আমরা সবাই যেমন খুশি এই দুটো হাত ছুড়ব। আজ আমরা সকলে এই আকাশে পাখির মতো উড়ব। তোমরা দেখেছো এরকম করে পাখিকে উঠতে? দেখেছো না? আচ্ছা বলো তো এইরকম করে তাহলে কোন কোন পাখি ওড়ে কে বলতে পারবে? হ্যাঁ, এইরকম করে কিন্তু শালিক পাখি ওড়ে, ময়না পাখি ওড়ে, টিয়া পাখি ওড়ে। বাবা, তোমরা তো অনেক কিছু জানো দেখছি। তাহলে দেখো তো আমি এই পাখিদের নামগুলো লিখে দিলাম, তোমরা পড়তে পারছো কি না? একদম পড়তে পারছো তাই না? বেশ, এইবার দেখো তো এটা আমি কিসের ছবি আঁকছি, তোমরা কেউ চিনতে পারো কি না? হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু একটা পাখির ছবি। তোমরা দেখেছো না এরকম পাখি? বেশ, এবার এই পাখিকে নিয়ে একটা কবিতা কে কে শুনতে চাও? একটু হাত তোলো তো। বাবা, সবাই শুনতে চায়। তাহলে সকলকে কিন্তু আমার সঙ্গে জোরে জোরে এই কবিতাটিকে বলতে হবে। তোমরা সবাই প্রস্তুত তো? বেশ, ঠিক আছে, তাহলে শুরু করি। প্রথমেই হচ্ছে, যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি। বলো, যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি। তাহলে বলো তো এখানে কতগুলো পাখির নাম জানতে পারলে? হ্যাঁ, বাবুই পাখি, ফিঙে পাখি, শালিক পাখি, দোয়েল পাখি। তোমরা সবাই এই পাখিগুলোকে দেখেছো? একদম দেখেছো তাই না? তাহলে তোমরা যেমন ঘরের মধ্যে কোনো সময় চুপ থাকো না, সব সময় গুজগুজ গুজগুজ গুজ, ফুসফুস ফুসফুস ফুস, গুজগুজ গুজগুজ গুজ, ফুসফুস ফুসফুস ফুস করো, ঠিক তেমনই কিন্তু পাখিরাও নিজেদের বাসায় কী করে বলো তো? সব সময় কিচিরমিচির 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 করেই যায়, কোনো সময় কিন্তু তোমাদের মতো থামে না। তাহলে আমরা প্রথমেই বলেছি, যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি। এরপর কি আছে বলো তো? এরপর আছে, সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। তাহলে তোমাদের কার কার ঘুম সকালবেলায় পাখি এসে ভাঙিয়ে দেয়? আমাকে একটু বলো তো। ও বাবা, তোমাদের তো অনেকের ঘুমই ভাঙিয়ে দেয় দেখছি। বেশ, তাহলে আজকে এই যে কবিতাটা আমরা পড়লাম, এই কবিতাটা কে লিখেছেন তোমরা বলতে পারবে? এই কবিতাটা লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়। এবারে আমরা তো কবিতা পড়লাম যে যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি। বলো তো এই কবিতাটা কাদেরকে নিয়ে পড়লাম? ঠিক বলেছ, এই কবিতাটা আমরা পাখিদেরকে নিয়ে পড়লাম। তাহলে লিখে দিলাম পাখিরা। এবারে তোমরা বলো তো, বাসা, এই বাসায় কারা থাকে? হ্যাঁ, এই বাসায় কিন্তু পাখিরা থাকে। আচ্ছা, আমরা কোথায় থাকি? আমরা ঘরে থাকি, বাড়িতে থাকি। বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা, এইবার দেখো তো আমি বোর্ডে যেটা লিখলাম, তোমরা এটাকে পড়তে পারছো কি না? কী লিখেছি বলো? আমি লিখেছি বাবুই। বলো তো বাবুই কার নাম? হ্যাঁ, বাবুই হচ্ছে একটা পাখির নাম। এইবার তোমাদের গান শুনতে কার কার ভালো লাগে? ও বাবা, সবার ভালো লাগে। তাহলে এই যে কবিতা, এই কবিতাটাকে যদি আমরা গানের মতো করে গাই তাহলে কেমন হবে? খুব ভালো হবে তাই না? দেখো, খুব মজা হবে। বেশ, তাহলে আমরা এবার হাতে তালি দিয়ে দিয়ে কিন্তু এই কবিতাটাকে গানের মতো করে গাইবো, ঠিক আছে? তাহলে সবাই শুরু করো। যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি। বলো, যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি। সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। তাহলে দেখো কেমন করে একটা কবিতা, সেটা কিন্তু একটা গান হয়ে গেল। তোমাদের ভালো লেগেছে? বেশ, এবার যদি এই গানটাকে অন্য একরকম করে গাই তাহলে কেমন লাগবে? ভালো লাগবে তাই না? সবার কি মনে হচ্ছে শুনতে? সবার মনে হচ্ছে তাই না? বেশ, তাহলে দেখো প্রথমে আমরা একটা কবিতা বলেছি, তারপর একরকম গান করেছি, এবার কিন্তু অন্য এক রকমের গান করব। তোমরা আশা করি সকলে সেই গানটাকে শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছো। তাহলে সবাইকে কিন্তু আমার সঙ্গে গাইতে হবে। তাহলে চলো সবাই একসঙ্গে শুরু করো। যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি। কেমন লাগলো? সবাই একসঙ্গে করো। যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি। কেমন লাগছে তোমাদের? তাহলে পুরোটা একবার করি। যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি। সাত সকালে ওরাই এসে ঘরের জানালায়
খোকন ওঠো বলে আমার ঘুম ভাঙিয়ে দেয়। কেমন লাগলো? তাহলে দেখো একটা কবিতা, সেই কবিতা কিন্তু কেমন করে গান হয়ে গেল। তোমাদের সবার ভালো লেগেছে? বাহ, খুব ভালো। বেশ, এইবার তাহলে বলো তো, আমরা এই কবিতার মধ্যে কোন কোন পাখির কথা জেনেছি, কে বলতে পারবে? হ্যাঁ, ঠিক বলেছো, আমরা বাবুই পাখির কথা জেনেছি, আমরা ফিঙে পাখির কথা জেনেছি। বাহ, খুব ভালো বলেছো। বেশ, এবার কে বলতে পারবে যে এই কবিতাটা কোন কবি লিখেছেন? হ্যাঁ, একদম ঠিক বলেছো ফতেমা, এটা লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বাহ, তোমরা দেখছি সবাই অনেক কিছু জেনে গেছো। তাহলে তোমরা এবার এই কবিতাটা কবিতার মতো করে, গানের মতো করে, সব রকম করে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? আমি কিন্তু অন্যদিন এসে এটাকে আবার শুনবো। সবাই তাহলে নিজের জায়গায় চুপটি করে বসো এবং পরের ক্লাসের জন্য অপেক্ষা করো। বেশ, তাহলে দেখুন টিচিং ডেমনস্ট্রেশন শেষ হয়ে গেল। বেশ কিছুদিন এরকম টিচিং ডেমনস্ট্রেশন দিইনি, কারণ হচ্ছে একটাই, যে এই ডেমোগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু আপনার দেখে ভালো লেগে তো কিছু হবে না, আপনাকে ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্লাই করতে হবে। এবারে শুধুমাত্র আমি এগুলো অ্যাপ্লাই করতে পারি, পশ্চিমবঙ্গে আর কেউ পারে না এমন কোনো কিছু না। আপনাদের মধ্যে অধিকাংশ জনই আছেন যারা এগুলোকে পারেন, কিন্তু কিছু জন আছেন যাদের হয়তো এই রকম করে টিচিং ডেমো দিতে গিয়ে একটু সমস্যা হবে। তো তাদের কথা মাথায় রেখে এতদিন ধরে এই ধরনের অ্যাক্টিভিটি বেস টিচিং ডেমনস্ট্রেশনগুলো থেকে একটু দূরে সরে সাধারণ টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছিলাম। কিন্তু তার মাঝে মনে হলো যে একবার এগুলোও দেওয়া উচিত, কারণ এমন অনেক ক্যান্ডিডেট আছেন যারা গান গাইতে ভালোবাসেন, যারা বডি জেস্চার করতে ভালোবাসেন, তাদের জন্য এটা। আর যারা এগুলো করতে চাইছেন না, শুধুমাত্র এসে লেকচার মেথড প্রয়োগ করে বা টিএলএম ব্ল্যাকবোর্ড প্রয়োগ করে শুধু পড়াতে চাইছেন, তাদের জন্য এতদিন যে ডেমোগুলো দিয়েছিলাম তার মধ্যে বেশ কিছু ডেমো আছে। আসলে কথা হচ্ছে যে সকল ডেমো কিন্তু এক হবে না। হ্যাঁ, আপনি যেগুলো পারেন, আপনার যা পারদর্শিতা আছে সেই অনুযায়ী আপনাকে ডেমোগুলোকে চুজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অন্য কেউ কি পারলো সেটা দেখে আপনার ভালো লাগবে, কিন্তু সেই ডেমোটাই আপনার পক্ষে একান্ত উপযোগী হবে, যেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাই যারা এটাকে অ্যাপ্লাই করতে পারবেন এটাকে করবেন, যাদের মনে হবে যে না এগুলো না, একটু অন্যরকম ডেমো, আমার চ্যানেলে প্রচুর ডেমো দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটাকে দেখুন এবং ইন্টারভিউ বোর্ডে অ্যাপ্লাই করে দিন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।